এই গরমের মধ্যে কিন্তু অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার একেবারেই ভাল লাগে না। তার থেকে হালকা পাতলা যে সমস্ত ঝোলগুলো হয় খেতে বেশ ভালোই লাগে। হাতের কাছে ছোট মাছ পেলে তো কোনো কথাই নেই, সেগুলো দিয়ে তো পাতলা ঝোলই ভাল লাগে। তবে যদি একটু হাতের কাছে বড় ধরনের মাছ পাই, সেগুলো দিয়েও কিন্তু সবজি দিয়ে পাতলা ঝোল করে খেলে একেবারে মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। আমার তো অন্তত এই পাতলা পাতলা মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে। আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে মাছগুলো প্রথমে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে একটু হালকা হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া মাছ আমি ভাজি না, সেই হিসাবেই হালকা করে ভেজে তুলে রেখে দিচ্ছি। এইবার ওই তেলের মধ্যেই আমি এখানে মাছের জন্য পটল আর আলু ব্যবহার করেছি। তবে এখনকার সময়ে যে সবুজ সবুজ ডাঁটাগুলো পাওয়া যায়, সেই ডাঁটাগুলো দিয়েও কিন্তু এই মাছের ঝোলটা দারুণ লাগে খেতে। আমি হাতের কাছে পেলে অনেক সময়তেই দিই, তবে আজকে পাইনি বলে দিইনি, শুধু আলু আর পটল দিয়েই করেছি। পটলটাকে একটু হালকা ওই তেলের মধ্যেই ভেজে তুলে রেখে দিচ্ছি। আর বাদবাকি যে তেলটুকু ছিল ওই তেলের মধ্যেই রান্নাটা হবে। অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর সেই সাথে একটু লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য আগে ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা করার সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও আলুর সাথে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ ঝোল অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলা বলতে এখানে আমি আদা জিরে আর লঙ্কা অল্প করে একটু বেটে রেখেছিলাম, এই মোটামুটি চামচ দুয়েক মতন আমি এখানে ব্যবহার করেছি। খুব সুন্দর করে মশলাটাকে একটু কষে নিতে হবে। তবে তেলের পরিমাণ খুব বেশি নেই, আবার মশলাও খুব বেশি নেই, আবার টমেটোটাও খুব বেশি দিইনি, তাই হালকা একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মশলাটা এখানে কষানো হয়ে গেলে এবার ঝোল অনুযায়ী আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশ মাছের ঝোলটা একটু পাতলার দিকেই রাখবো, সেই হিসাবে জলটা দিয়েছি। আবার সেই সাথে আলু আর পটল কোনোটাই এখনও সিদ্ধ হয়নি, তো সেই হিসাবেই আমি এখানে জলটা দিয়েছি। জল দেওয়ার পর মোটামুটি মিনিট 10 ফুটিয়ে আলু আর পটল সব কিছু সেদ্ধ করে ভেজে রাখা মাছগুলো দিয়ে ওপর থেকে একটু কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম চেরা। আর সেই সাথে খুব ভালো করে ঝোলটা ফুটে আসলে নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করতে হবে। শুধু একটু চাই এর সাথে একটু গন্ধরাজ লেবু, আর সেরকম কিছু প্রয়োজনই পড়বে না। তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। ধন্যবাদ।